হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, বাকি কয়েকশো কোটি টাকা এবারে নিজের চালে নিজেই ফাঁসলেন মমতা। তোলপাড় রাজ্য। তো রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে মাঝে মধ্যেই কেন্দ্রকে একহাত নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুবার তাকে বলতে শোনা গিয়েছে, নানান বরাদ্দ বাবদ বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এই টাকা না দেওয়াই রাজ্য সরকার নানান জনকল্যাণমূলক কাজ করতে পারছে না বলে দাবি করেছেন তিনি। প্রাপ্য টাকা আদায়ের জন্য বহুবার কেন্দ্রকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী, তবে এবার নিজের চালে নিজেই ফেঁসে গেলেন তিনি। কেন্দ্রের কাছে রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে তা নিয়ে বহুবার মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চিঠি লেখা সহ নানানভাবে টাকা পয়সা নিয়ে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতে দেখা গিয়েছে তাকে। এবার মমতার দেখানো পথেই হাঁটল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তথা জিটিএ। রাজ্য সরকারের তরফ থেকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়, তেমনি এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলল জিটিএ। তাদের অভিযোগ, বিগত কয়েক বছরে রাজ্য সরকারের বাজেটে পাহাড়ের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হলেও তার একটি অংশ এখনও দেওয়া হয়নি। সেই অঙ্কটা প্রায় 300 কোটি টাকার কাছাকাছি। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের দাবি, রাজ্য সরকারের বাজেট অনুসারে বহু উন্নয়নমূলক কাজ করা হলেও সেই সব কাজের জন্য নবান্ন কোনো রকম টাকা নিয়ে দেওয়ার কারণে ঠিকাদারকে টাকা পয়সা মেটানোর ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ টাকার একটি অংশ না দেওয়ার কারণে ঠিকাদারদের বেশ কিছু টাকা আটকে রয়েছে, যে কারণে তারা এখন নতুন কোনো কাজে হাত দিতে চাইছেন না। তো এই সমস্ত খবর ছাড়াও জানবো আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হিন্দুদের ডাক দিয়েছে মুসলমান হবার জন্য আর মুসলমানদের ডাক দিয়েছে হিন্দুদের রাজি করাবার জন্য। ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমকে নিশানা। তো বিজেপি নেতা তথাগত রায় ফিরহাদ হাকিমকে করলেন আক্রমণ। ধর্ম নিয়ে বিশেষ বার্তা। কলকাতার মেয়র বিহারের গয়া জেলার মুসলমান ফিরহাদ হাকিম হিন্দুদের ডাক দিয়েছে মুসলমান হবার জন্য আর মুসলমানদের ডাক দিয়েছে হিন্দুদের রাজি করাবার জন্য। এর চেয়ে বেশি খোলাখুলি নির্লজ্জ সাম্প্রদায়িক ঘোষণা আমি ইদানিংকালে শুনিনি। এর আগের কলকাতার মুসলমান মেয়র এসএন উসমান মুসলমানদের ডাক দিয়েছিল হিন্দু হত্যা করার জন্য। আমি আশা করছি বিজেপি এরই বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে যদি এখনও বাঁচাতে হয় তাহলে এই সময় এইরকম একটা ইস্যু পেলে মমতা কী করতো তার বলার অপেক্ষা রাখে না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 1 লক্ষ কোটির প্যাকেজ চন্দ্রবাবুর দাবিতে বিপাকে এনডিএ। তো রাজকোষে টানাটানি, কিন্তু তার থেকেও বড় মাথা ব্যথা এখন সরকার রক্ষার দায়। জোট ধর্মের আঁচ প্রবলভাবে লাগতে শুরু করেছে নর্থ ব্লকে। সৌজন্যে তেলুগু দেশম পার্টি যাবতীয় নিয়মকে তুড়ি মেরে উড়িয়ে মোদী সরকারের কাছে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চাইলেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো 1 লক্ষ কোটি টাকা। সরকারি সূত্রের খবর, হায়দ্রাবাদ থেকে দিল্লি উড়ে আসেন চন্দ্রবাবু। প্রথমে তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই বৈঠকে সরাসরি রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের দাবি জানান তিনি। তাকে আশ্বস্ত করে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেন মোদী। শুক্রবার হয়েছিল সেই বৈঠক। নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে চন্দ্রবাবু যে স্মারকলিপি এবং দাবিপত্র জমা দিয়েছেন তার সামগ্রিক মূল্য 1 লক্ষ কোটি টাকা। তার জেরেই মাথায় বজ্রা আঘাত অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তরে, কারণ কোনো বিশেষ খাতবে বিপর্যয় ছাড়া বাজেটে কোনো একটি রাজ্যকে এভাবে এত টাকা দেওয়া যায় না। আর তার থেকেও বড় বিপদ, চন্দ্রবাবু একা নন, নীতিশ কুমারের দলও এমন একটি প্যাকেজ দাবি করছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, তৃণমূলে যোগ দেবেন দিলীপ ঘোষ। তো বেশ অনেকদিন পদহীন, তবে লড়াকু মেজাজ আজও আছে। সংগঠন নিজের হাতে তৈরি করে প্রমাণ করেছিলেন তিনি দলের অন্যদের থেকে আলাদা। তবু তাকে সরে যেতে হয়েছিল, ধীরে ধীরে সব পদ কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার মতো সাফল্য দলের কেউ তুলে ধরতে পারেনি। কিন্তু ছলে বলে কৌশলে জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে দাঁড় করিয়ে হারিয়ে দেওয়া হলো, এটাও তাঁরই দাবি। এখন তিনি শুধুই বিজেপি নেতা, অথচ একদা তাঁর হাত ধরেই বাংলায় এসেছিল 18টি সাংসদ, এখন নেমে দাঁড়িয়েছে 12টিতে। হ্যাঁ, তিনি দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষ নানা স্তরে বলে বেড়াচ্ছেন তাকে গুরুত্বপূর্ণ পদ না দিলে রাজনীতি থেকে স্বেচ্ছ অবসর নেবেন। তবে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন কিনা সেটা বোঝা যাবে রাজ্য সভাপতি পরিবর্তনের মধ্য দিয়ে। এই আবহে খুব বেশি হলে আর 2 মাস অপেক্ষা করবেন তিনি। এই 60 দিন সময়ের মধ্যে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের দিকে ফিরে না তাকায় তাহলে রাজনীতি ছাড়ার কথাই ভাববেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও নিজেই বাতলে দিয়েছেন প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি। এই মন্তব্যের পর বিজেপির অন্দরে
আলোড়ন পড়ে গিয়েছে আর জল মাপতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। 21-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত দিলীপ ঘোষই ছিলেন বঙ্গ বিজেপির সব থেকে হেভিওয়েট মুখ, কিন্তু 3 বছরে পরিস্থিতির ব্যাপক ওলটপালট হয়েছে। এখন দিলীপ ঘোষ বিজেপিতে সর্বহারা, তবে দলের অন্তরের অনেক শীর্ষ নেতা চাইছেন না দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি হোক, কিন্তু আরএসএস চাইছে দিলীপ ঘোষকে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে জিতিয়ে বিরোধী দলনেতা করা হোক, কিন্তু শেষ পর্যন্ত ঠিক কী হবে সেটা বুঝতে না পেরে হতাশা তৈরি হয়েছে দিলীপ ঘোষের মধ্যে বলে সূত্রের খবর। প্রাক্তন মেদিনীপুর সাংসদ কথা বললেও শনিবার এড়িয়েছেন সংবাদ মাধ্যমকে। দিলীপ ঘোষের কথাই জেলায় এখন ঘুরছে। কর্মীরা জানতে চাইছেন বিজেপিতে আমার এখন রাজনৈতিক পরিচয় কে, তাদের কোনো উত্তর দিতে পারছি না। এমন তো চলতে পারে না, সংগঠনে কিছু রদবদল হওয়ার কথা, 2 মাস দেখব, তারপরও আমাকে কোনো দায়িত্ব না দিলে অন্য কিছু ভাবতে হবে। আমি টাকা কামানোর জন্য রাজনীতিতে আসেনি, মানুষের কাজ করার জন্য এসেছিলাম। বিজেপি যদি সুযোগ না দেয় তাহলে রাজনীতি করব না, অন্যভাবে মানুষের কাজ করব। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আবার মিলবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতার সুবিধা। জেনে নিন এলাকায় আবার কবে কোথায় বসছে দুয়ারে সরকার প্রকল্প। তো রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় ক্যাম্প চালু করেন। এই ফলে যারা সরকারি অফিসগুলিতে পৌঁছে নিজেদের প্রয়োজনীয় কাজ করাতে পারেন না বা সময় হয় না, সেই সকল কাজ যাতে এলাকায় থেকেই করিয়ে জনসাধারণকে পরিষেবা দেওয়া যায়, সেই কারণেই বছরের নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হয় জনসাধারণের জন্য। এই ক্যাম্প থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা অথবা স্বাস্থ্যসাথী এই সব রকম পরিষেবা সরকারি নথি জমা দিয়ে করে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এই বছর কবে বসবে এই দুয়ারে সরকার ক্যাম্প? চলতি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকেই বসবে লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প। আপনি যদি কোনো সরকারি সুবিধা নিতে চান তবে অবশ্যই এই ক্যাম্পগুলিতে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে পারবেন। এই ক্যাম্প থেকে আপনি প্রয়োজনীয় লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, প্রতিবন্ধী সার্টিফিকেট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি নানান সুবিধা পেতে পারেন। তো দেখুন আজকের অন্তিম আপডেট, ভারতী ঘোষ তৃণমূলে যোগ দিলে অবাক হবার কিছু নেই। তো বরাবর তিনি পরিচিত মেজাজি নামে, মেজাজ বলতে যাকে বলে রাজার মেজাজ। এক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে নাম ছিল ভারতীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে জড়িয়েছিলেন বিতর্কে। তারপর মাঝে এলো অভিমান ইগো, সেই ভারতী ঘোষ সবুজ শিবিরে যোগ দিলে অবাক হবার কিছু নেই। বিজেপি শিবিরে যোগ দেওয়ার পরে ভারতী ঘোষ প্রার্থী এবং পেয়েছিলেন গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ পদ। তারপর বয়ে গিয়েছে অনেক জল। লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল মেদিনীপুর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ, তবে প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা গিয়েছিল নাম রয়েছে অগ্নিমিত্রা পালের। ভারতী ঘোষকে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না। সূত্রের খবর ভারতী ঘোষ নাকি দলের একাংশের ওপর বেশ ক্ষুব্ধ। গুঞ্জন ছড়িয়েছে গেরুয়া শিবির ছাড়তে পারেন ভারতী ঘোষ। সেই ভারতী তৃণমূলে যোগ দিলে অবাক হবার কিছু নেই। বিধানসভা উপনির্বাচনে সবুজ শিবিরের প্রার্থী হলেও অবাক হবার কিছু নেই। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।